হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের সিম্পল ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এই ব্লগ ভিডিওটা হচ্ছে শুক্রবারে, তো রান্নাবান্না থেকে ভিডিওটা আমি শুরু করছি। এই পেঁয়াজগুলা হচ্ছে আমি আগে থেকেই কেটে রাখছিলাম, তোর মধ্যে কয়েকটা রসুনের কোয়া ছিল, ওগুলোই তুলে নিলাম। আর এখানে এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম, সাদা এলাচ, কালো এলাচ, তারপরে দারচিনি, বস। আর এখানে এখন দিচ্ছি হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, গুঁড়া ঝাল, লবণ, হলুদ আর গরম মশলা গুঁড়া সব দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে এখন মশলাটা কষাবো। আর আজকের আমার শরীরটা তেমন ভালো না, আসলে জ্বর আসছে, তো তারপরেও আমি ভয়েস দিচ্ছি। ব্লগ ভিডিওটা হলো আমার শুক্রবারের, বাট ভয়েস দিচ্ছি শনিবার। আর এখানে একটা দেশি মুরগি রান্না করব। মুরগিটা খুবই ছোট ছিল, তারপরেও দেশি মুরগির তো স্বাদ একটু আলাদাই হয়, তাই না? তো যেহেতু ছোট মুরগি, তো আমি আলু আর মুরগির মাংসটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি সবসময় আগে মুরগির মাংসটা কষাই আর পরে আলু দিই। আজকে আমি একসঙ্গেই মাংস আর আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি একটু খাসির মাংস আলু দিয়ে রান্না করছি, দোকানের ছেলেগুলোকে দিব। আর আমরা কেউ কিন্তু খাসির মাংস খাই না, তো ওই জন্য ওদের চারজনের জন্য এই তরকারিটা করছি। প্রেশার কুকারেই করছি, তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর শুক্রবারের দিন তো জানেনই অনেক ঝামেলা থাকে। কয়েকদিন তো খুবই প্রেশারে গিয়েছে, এই জন্য আজকে একটু আরাম লাগতেছে। সুমাইয়ার আজকে পরীক্ষা নাই, শনিবারও পরীক্ষা নাই, তো ওই জন্য একটু মানে বাসায় থাকবো। স্কুলে যাওয়ার যে ঝামেলা সেটা নাই, তো সেই রকমই কাজ করতেছিলাম। তো আমি মুরগির মাংসতে ঝোলের পানি দিয়ে শাওয়ারে চলে গেছিলাম, তো শাওয়ার হয়ে গেছে। এখন এসে আমি দোকানের ছেলেগুলোর জন্য খাবার উঠাবো, তো এই বক্সগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওগুলাই আর কি রান্নাঘরে নিয়ে যাচ্ছি। তো এইটা আমার একটা অনেক বড় ঝামেলা। আগে হচ্ছে বক্সে যেহেতু চারজনের খাবার উঠাতে হয়, তো ওইটা আগে আমি রেডি করে ব্যাগে দিয়ে রাখি, তারপরে ওটা যখন নিয়ে যাওয়ার ওরা তখন নিয়ে যায়। তো এই একজনের হলে তো দেওয়া যায়, আর এদের চারজনের কোনো একটা কাজে থাকলে এসে দিতে খুবই বিরক্ত লাগে, মাঝে মাঝে তো একটু রাগও লাগে। তো সেইটাই আর কি। তো আমি এখানে হচ্ছে তরকারিটা উঠাই দিয়ে তারপরে প্রেসার কুকারটা একটু পানিতে ভিজিয়ে দেবো। শুক্রবারের দিনটা আমরা যেভাবে কাটিয়েছি সেটাই আর কি আজকে ব্লগে শেয়ার করব। তো ইচ্ছে ছিল সকাল থেকেই শেয়ার করার, কিন্তু সকাল থেকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, কাজই করতে মন চাচ্ছিল না। তারপরেও আর কি একটু ভাবলাম যে মাংস ভাত করি। মাংস ভাতে আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি ঝামেলা কম থাকে, কাটাকাটির ঝামেলাটা কম থাকে। আমার কাছে মনে হয় মাংস ভাত রান্না করা সবথেকে সহজ কাজ। ওই জন্য মাংস ভাতই করতেছি, কোনো সবজির আইটেম করিনি। পরে তো সুমার বাবা বলতেছিল, এটা কি করছো, কোনো সবজি করলে না আমার জন্য তুমি? তাই আমি বললাম যে যেটা পাইছো এটাই শুকরিয়া আদায় করো, এটাও কিন্তু রান্না করার ইচ্ছা ছিল না। তো এই হচ্ছে আর কি। তারপর দেখলাম না, কিছু আর বললো না, ওরকমই খেয়ে নিল। তো বিকেলের দিকে গিয়ে আমার শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই তো আমার বক্সে বক্সে আমি ভাত উঠাই নিচ্ছি। এর মধ্যে একটা পার্সেল চলে আসছে আমার। আমি আসলে দারাজে 11 অনেক কিছুই অর্ডার করছিলাম। তো আমি যে আমার অরিজিনাল ঠিকানা ছিল ওইটা কেন জানি নিচ্ছিল না। পরে গিয়ে আমি আসলে আমার বাসার এখানে কয়লাখনি আছে, তো কয়লাখনির অ্যাড্রেসটা দিই, তো ওই ঠিকানায় সব আসতেছে। তো কোরিয়ার সার্ভিসের লোকগুলো একটু ঝামেলা করতেছিল। পরে এই পার্সেলটা কেন জানি আবার ওরা একদম বাসায় এসে আমাকে কল দিচ্ছে, কারণ এরা আমার বাসা একদম ভালো মতো চিনে গেছে। কোনো পার্সেল আসলে আর কল দেয় না, সোজা বাসায় চলে আসে। তো এই জিনিসটা আমার অনেক দরকারও ছিল, তো আমি দেখাবো যে আমি দারাজ থেকে কি অর্ডার করছিলাম 11 আর এই তো আমার মানে দোকানের খাবারগুলা সব বক্সে ভরা শেষ। একটা কাজ কমে গেল, এখন আমি যা কাজ করি আমার আর কোনো ঝামেলা নেই। তো এখন আমি এই যে পার্সেলটা দেখাই, আমার যেহেতু ছোট্ট একটা ছাদ বাগান আছে, খুবই ছোট, তো ওইটার জন্য মাঝে মাঝে আর একটু কীটনাশক স্প্রে করার দরকার হয়। বিশেষ করে যে এখন শীতের দিনে কিন্তু পোকামাকড় হয়ে গেছে। তো এটা আমি অর্ডার করছিলাম, আর এটা আমার ডেলিভারি চার্জ সহ 475 টাকা পড়ছে। আমি মনে করি মানে আমার দামটা কেমন হয়েছে আমি জানি না, আসলে আমি দোকানে গিয়ে শুনিও নি এটার অরিজিনাল দাম কত। তো আমার কাছে মনে হয়েছে যে আমি মানে তেমন একটা কম দামে পাইনি আর কি।
তো দামটা কম না হলেও হবে কি মানে এই যে বাইরে গিয়ে আবার নিয়ে আসা একটা জিনিস। তো বাইরে গেলেই তো অনেকটা টাকা খরচ হয়। তো সেই হিসাবে মনে হয় বাসায় বসে থেকে পেয়েছি এটা একটা মানে আরাম, ঝামেলা নাই কোনো। বাইরে গেলেই খরচও বেশি আবার আমার এখন ইদানিং বাইরে যেতে আর ভালো লাগে না। ঘরে থাকতেই ভালো লাগে। আজকে আমার রান্নাবান্না আগে শেষ হয়ে গিয়েছিল। তো এখনো নামাজের সময় হয়নি। তো আমি ভাবলাম এই যে থালা বাসনগুলা গুছিয়ে রাখি। আবারও আমার কিছু থালা বাসন বিকেলবেলা দেখা যায় ধুয়ে দিতে হবে। তখন এই জায়গাটা ফাঁকা থাকলে আমি রাখতে পারবো আরকি ঝটপট করে। তো সেইজন্য যেইটা যেখানে রাখার সেইখানে সেগুলা সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই কেবিনেটটা থেকে আরকি বাচ্চারা কখনো থালা বাসনে হাত দেয় না। আমি বারণ করছি। কারণ কোনটা নিতে কোনটা ফেলে দেবে তখন সব ভেঙে যাবে। সেইজন্য তো ওইজন্য ওখানে রেখে দিলাম। আর এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। ঝাল, ঝাল করে রান্না করছি। ওই যে জ্বর আসলে আমারও জ্বর, সুমাইয়েরও জ্বর। তো ঝাল, ঝাল বা হলে আরকি খাবারটা একটু খেতে ভাল লাগবে। কিন্তু তারপরেও আমরা আমি আরকি মুরগির মাংস দিয়ে ভাতই খাইনি। জ্বর হলে না কোনো কিছু খেতে ভালো লাগে না। তো কি করছিলাম আমরা হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম একদম সবজি দিয়ে নরম করে খিচুড়ি করে আচার দিয়ে খেয়েছি। মানে পরে দেখা গেছে ওরাই ভালো খাইছে আমরা মা আমি আর খেতে পারিনি। তো সুমাইয়ার আরও বেশ কয়েকটা পরীক্ষা আছে আর এর মধ্যে ওরও জ্বর আসলো আর আমারও জ্বর আসলো। কি একটা অবস্থা একদমই মানে কথা বলতেও ভাল লাগতেছে না, কোনো কাজও করতে ভালো লাগতেছে না। যেদিন আমার শরীর ভালো থাকে না ওইদিন আমি আগে থেকে সব গুছিয়ে রাখি। কারণ দেখা যায় যদি একটু বেডে যাই আর উঠতে ইচ্ছে করবে না। তো সুমাইয়ার বাবার জন্য আমি টেবিলে হচ্ছে খাবারটা রেডি করে রেখে দিব। ও যেন আসলে শুধু বসে খাবারটা ওর প্লেটে দিতে পারি। তো ওইজন্য বাটিতে করে রেখে দিলাম। তো দুপুরের খাবার-দাবার খেয়ে ভাবতেছি যে না আমি আর বেডে যাব না। একটু ছাদে গিয়ে গায়ে রোদ লাগাই। তো তাহলে হয়তো একটু ভালো লাগতেও পারে। এইজন্য আমি এখানে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। তো প্রায় সময় এখন শীতের দিন দেখা যাবে আমি ছাদে এসে একটু হাঁটাহাঁটি করব। আমি না একটু চঞ্চল প্রকৃতির মেয়ে, চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারি না। এতটাই মানে আমি ছোটবেলা থেকেই চঞ্চল ছিলাম। তো অনেকে দেখি ছাদে এসে বসে আছে ঘন্টার পর ঘন্টা। আর আমি কি করি এরকম হাঁটাহাঁটি করি, এই গাছের কাছে যাই, ওই গাছের কাছে যাই। মানে এগুলাই করি। তো আমার গাছে এখন মানে মাশাআল্লাহ দিলে সব গাছেই টুকটাক ফুল আছে। এই তো আমার বেলি ফুল কিন্তু সবসময়ই গাছে দেখতেছি বেশ ভালোই আছে। আর এখন সন্ধ্যা হয়ে আসছে। তো ছাদ থেকে এসে আমি এখন ভাবলাম যে আমি আগে নাস্তাটা করে নিই। তারপরে আমি ১-১.৫ ঘন্টা রেস্ট করে আবারও রান্নাঘরে রাতে আরকি কিছু একটা বানাবো। কিন্তু বিশ্বাস করেন রাতে কিছুই বানাতে পারিনি। জাস্ট প্লেট বাসনগুলো আমি ধুয়ে নিতে পারছিলাম। তো ২ টা ব্রেড আছে। ভাবলাম একটু ব্রেড সেঁকে খাই। ১ম এ ভাবলাম একটা ফ্রোজেন পরোটা ভেজে চা দিয়ে খাই। পরে ভাবলাম না এই ব্রেড ২ টা অনেকদিন হয়ে গেছে। এগুলো আমি শেষ করে দেই। আর কিছু বেকারি আইটেম আবারও নিয়ে আসতে হবে। তো আগের খাবারগুলো একটু শেষ করে দেই। এখানে চা বসালাম আর এই তো আমার একার জন্যই চা করব। সুমাইয়াকে বলতেছিলাম, ও বলতেছিল যে, "এগুলা খাবো না, আমাকে খিচুড়ি দাও।" তো ওকে খিচুড়িটা গরম করে দিচ্ছি। আর আমি হচ্ছে এই তো চা আর ব্রেড খাবো। আচ্ছা, আপনারা কি এখন আমার ভিডিওটার সাথে আছেন? তো যারা আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। এতে করে কিন্তু ভালো লাগে আরকি। অনেক আপুরা তো সুন্দর, সুন্দর কমেন্ট করেন। লাস্ট ভিডিওর কমেন্টগুলো আমি এখনো পড়তে পারিনি। ওই যে জ্বরের জন্য মানে ভালোই লাগতেছে না মোবাইল ধরে কমেন্টের রিপ্লাই দিতে। তো আমি দেখছি বেশ কিছু আপু আমার সুন্দর, সুন্দর কমেন্ট করছে। তো সেই সুন্দর কমেন্টগুলার যদি আমি সুন্দর রিপ্লাই না দেই তাহলে তো ভালো লাগবে না। তো এই তো আমি এখান থেকে একটা আমার প্লেট নিয়ে নিচ্ছি। এখন আমি চাটা নিয়ে আজকে আমি চাটা লেপের মধ্যে বসে খাবো। তো টিভি দেখবো আর আমি চা খাবো। আর টিভি দেখতে, দেখতে মানে খাবার খেলে আমার কাছে মনে হয় খাবারটা কেন জানি আরেকটু বেশি টেস্ট লাগে। এটা আমার মতামত সম্পূর্ণ। আর সুমাইয়ার বাবা থাকলে কখনো টিভি দেখতে, দেখতে আমাদেরকে কিছু খেতে দেয় না। তো যখন থাকে না তখন আমি টিভি দেখতে, দেখতে যেকোনো খাবারই খাই। এতে মানে আমার কাছে মনে হয় খাবারটা বেশি স্বাদ লাগে আরকি। তো যাই হোক এখানে আমি এই তো চা নিয়ে নিলাম আর এখন চাটা নিয়ে ঘরে যাবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।